হ্যালো এভরিওয়ান, আবারও চলে এলাম একগুচ্ছ ফুলের ভালোবাসা নিয়ে নতুন একটা ভিডিও। যারা বর্ধমানে থাকো তারা নিশ্চয়ই জানো যে প্রত্যেক বছরের মতো এবছরেও বসে পড়েছে বর্ধমানে গোলাপের মেলা, মানে গোলাপের সম্ভার। প্রচুর গোলাপ ফুল সস্তায় পাওয়া যায়। এই সুযোগটা আমিও হাতছাড়া করিনি। দেখতেই পাচ্ছ 2 বান্ডিল গোলাপ ফুল নিয়েছি, তার সাথে নিয়েছি কিছু রজনীগন্ধা। কিন্তু এবারে গোলাপ ফুলগুলো কেন জানি না, মানে একদিন কি দুদিন থাকার পরেই কেমন শুকিয়ে যাচ্ছে। তাই ভাবলাম ফেলে দেওয়ার আগে গোলাপের পাপড়ি দিয়ে গাজরা বানালে কেমন হয়, যেটা এখন মোস্ট পপুলার গাজরা বলতে পারি। প্রত্যেকটা ব্রাইডের এখন পছন্দের লিস্টে রয়েছে এই গাজরা, কারণ এই গোলাপ ফুলের পাপড়ির গাজরা ভীষণই হালকা এবং দেখতে কিন্তু ভীষণই সুন্দর। তাই ভাবলাম চলো বানানো যাক। এখানে কিন্তু আমরা দেশি গোলাপ নিয়েছি, এটা কিন্তু সাইজে বেশ ছোট। তো যাই হোক, ওই পাপড়িগুলো আমরা আলাদা করে নিয়েছি, তার সাথে কিছু রজনীগন্ধাও নিয়েছি, যেটা কাঁচি দিয়ে কেটে হাফ হাফ করে নিলাম, তাহলে সুবিধা হবে। তোমরা চাইলে রজনীগন্ধা পরিবর্তে এখানে জিপসিও অ্যাড করতে পারো। তো মালা গাঁথার জন্য অবশ্যই আমাদের লাগবে ছুঁচ সুতো, তার সাথে একটু হেল্প করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু। তো এবার দেখো, একটা গোলাপ ফুলের ডাঁটিটা দিয়ে এরকম করে গিট মেরে নিলাম, তার ফলে ফুলের পাপড়িগুলো বেরিয়ে আসার চান্সটা খুবই কম থাকে। এবার গোলাপ ফুলের বোটাটা এরকম সুন্দর করে ছোট করে কেটে নিয়ে সেটাও গেঁথে নিলাম। এর ফলে আরও সুবিধা হবে পাপড়িগুলো যাতে একদম খুব সুন্দর করে সিকিওর হয়ে থাকে। এবার আমি ছুঁচটা আলুর মধ্যে গেঁথে নিলাম, তার ফলে মালাটা গাঁথতে খুব সুবিধা হবে। এবার দেখো, হাফ হাফ করে যে রজনীগন্ধাগুলো কেটে রেখেছিলাম সেগুলো এক এক করে পরপর আমি গেঁথে দিচ্ছি, যাতে একটা রাউন্ড শেপ হয়। আমি কিন্তু বলে দিচ্ছি, এখানে গাজরাটাই ফার্স্ট টাইম বানাচ্ছি, তাই আমি আমার মতো করে চেষ্টা করছি, দেখা যাক কি হয়। তো দেখো, একটা পুরো রাউন্ড শেপ হয়ে গেছে। এবার এটাকে গোলাপ ফুলের বোটার কাছে প্লেস করে দিচ্ছি। দেখো, আবার আমি ছুঁচটা আলুর মধ্যে গেঁথে দিলাম। এবার একটা গোলাপ ফুলের পাপড়ি নিয়ে দুদিকটা এইভাবে সুন্দর করে ভাঁজ করে নিয়ে ছুঁচের সাহায্যে গেঁথে দিলাম। এবার রজনীগন্ধার মতো এটাও কিন্তু রাউন্ড শেপ বানিয়ে নেব। এইভাবে রাউন্ড রাউন্ড করে নিলে ফুলের মতো দেখতে লাগবে। এইভাবে আমরা গেঁথে নেবো একটা একটা করে পাপড়ি। দেখো, পাপড়ির যে সাদা অংশটা, মানে বোটার কাছে যে অংশটা থাকে, সেটাই কিন্তু আমরা বাইরের দিকে রাখছি। তার ফলে জিনিসটা, মালাটা গাঁথার পর কিন্তু জিনিসটা খুব সুন্দর দেখতে লাগে। দেখো, একটা রাউন্ড হয়ে গেছে, এবার আমরা সেকেন্ড রাউন্ডে চলে গেছি। এইভাবে অনেকটা গেঁথে নেব। আর তোমরা চেষ্টা করবে এখানে কিন্তু বড় বড় পাপড়িগুলো দেওয়ার। এই গাজরাটা ব্যাঙ্গালোর রোজ দিয়ে করলে আরও বেশি ভালো হয়, কারণ ওর পাপড়িগুলো বেশ বড় বড় থাকে। কারণ আমার এই দেশি ফুলটার সাইজটাও এমনিই ছোট, তাও ওর থেকে যতগুলো পারি বড় পাপড়ি আমি এখানে কালেক্ট করে নিয়েছি। ছোট পাপড়ি নিলে মানে মালাটাও দেখতে খুব একটা ভালো হয় না, ছোট ছোট লাগে, মানে ভীষণ সরু সরু লাগে। তাই এখানে মোটা মোটা পাপড়িগুলো দিয়ে মালাটা গাঁথার চেষ্টা করছি। আমার এখানে ছুঁচটা যেহেতু খুব একটা বড় নয়, তাই যতটুকু ফুল ধরছে ততটুকুই একটু একটু করে আমরা গোলাপ দিয়ে গেঁথে নিচ্ছি। দেখো, এইভাবে এতটা অবধি আমরা গেঁথে নিলাম। এরপর আমরা আগে যেভাবে রজনীগন্ধাটা গেঁথেছিলাম ঠিক সেম প্রসেসে রজনীগন্ধাটা গেঁথে নেব। এই সিরিয়াল ওয়াইজ রজনীগন্ধা, তারপর গোলাপের পাপড়ি, আবার রজনীগন্ধা, তারপর গোলাপের পাপড়ি, এইভাবে আমরা মালাটা গেঁথে নিয়েছি। তোমরা চাইলে পুরো গাজরাটা রোজ পেটেল দিয়ে বানাতেই পারো, রজনীগন্ধা নাও দিতে পারো, অথবা রজনীগন্ধার পরিবর্তে জিপসিও অ্যাড করতে পারো। তারপর ঠিক যেই প্রসেসে আমরা মালাটা শুরু করেছিলাম সেই প্রসেসেই কিন্তু মালাটা শেষ করলাম। দেখো, গোলাপের বোটাটাও দিলাম, তার সাথে গোলাপের ডাঁটি দিয়ে পুরো গাজরাটা আমি শেষ করেছি। লাস্টে চুলে বাঁধার জন্য লাল ফিতে অ্যাড করে দিয়েছি, যাতে বাঁধতে সুবিধা হয়। দেখো, আমাদের গাজরা কিন্তু খুব সুন্দর করে রেডি হয়ে গেল। তো এই গাজরা বানানোর টেকনিকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।